যাদের এসএসসিতে রেজাল্ট অনেক খারাপ, তারা অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমার তো রেজাল্ট খারাপ, আমার এই সমস্যা, এখন আমি কী করবো, আমার তো সব শেষ। আসলে রেজাল্ট হচ্ছে একটা মানুষের হচ্ছে সঠিক মূল্যায়ন না। রেজাল্ট খারাপ মানে হচ্ছে তোমার সব কিছু শেষ একদম, বিষয়টি কিন্তু এমন না। তোমার হতে পারে পয়েন্ট এখন কম, তার মানে যে তোমার জীবনের অনেক কিছু শেষ হয়ে গেলো, এটা কিন্তু একদম ভুল ধারণা। ঠিক আছে, এখন আমি বলি আমারও কিন্তু রেজাল্ট খারাপ ছিল এসএসসিতে। ঠিক আছে, এখন মেইন কথা হচ্ছে রেজাল্ট খারাপ এসএসসিতে, কিন্তু তোমার এখন এইচএসসিতে তোমার কামব্যাক করতে হবে অবশ্যই। যদি তোমার কোনো টার্গেট থেকে থেকে, যদি তোমার কোনো স্বপ্ন থেকে থেকে না যে আমি এটা হব এটা হব, তখন তোমাকে কী করতে হবে, এইচএসসিতে একটা কামব্যাক করতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, তাহলে তোমার স্বপ্নের দিকে আগাইতে হবে। এসএসসিতে অনেকের যাদের ন্যূনতম হচ্ছে কি 3 পয়েন্ট আছে, তারা কোনো টেনশন করিও না, কোনো সমস্যাই হবে না। কারণ রেজাল্ট অনেক খারাপ নিয়ে হচ্ছে অনেকে মেডিকেলে চান্স পাই, ভার্সিটিতে চান্স পাই। ঠিক আছে, অর্থাৎ তোমার একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে ন্যূনতম যত রেজাল্ট লাগে পরীক্ষার অংশগ্রহণ করতে, এতটুকু থাকলেই এনাফ। ঠিক আছে, আর এই তোমার হচ্ছে সর্বনিম্ন হচ্ছে যদি 3 পয়েন্ট থাকে, তাহলে তুমি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দিতে পারো রিকোয়ারমেন্ট অনুসারে, কয়েকটা হতে বাদ যেতে পারে। তার মানে এই নয় যে তোমার হচ্ছে রেজাল্ট খারাপ মানে তোমার সব কিছু শেষ। রেজাল্ট খারাপ, এখন এসএসসিতে একটা ভালো প্রিপারেশন নাও, ভালো সুন্দর করে পড়াশোনা করো, যাতে বিভিন্ন একটা ভার্সিটিতে চান্স পাও। কারণ অনেকে আছে, আমার বন্ধুবান্ধব অনেকে আছে যাদের এসএসসিতে হচ্ছে রেজাল্ট একদম খারাপ, কিন্তু তারা কাছে যাদের স্বপ্ন আছে তারা কী করছে, যে একটু ভালো প্রিপারেশন নিয়ে, ভালো স্বপ্ন নিয়ে সুন্দর করে গোছালোভাবে পড়াশোনা করছে এবং এসএসসিতে একটা ভালো পয়েন্ট অর্জন করছে। তো চাইলে তোমরা এটাও পারো যে আমার এসএসসিতে রেজাল্ট খারাপ না, এখন আমার ভালো করে পড়াশোনা করতে হবে, নিজের লক্ষ্যের দিকে আগাইতে হবে, তাহলেই সম্ভব। আর এসএসসিতে রেজাল্ট খারাপ মানে যে তোমার সব কিছু শেষ হয়ে গেছে, না আমি এখন পড়তে বসবো না, সব কিছু শেষ, এরকমটা একদম বোকামি। জাস্ট এরকম কেউ কিছু করবা না। যা হবার হয়েছে, একটা কলেজে ভর্তি হও, ভর্তি হয়ে তোমার নিজের হচ্ছে স্কিল বৃদ্ধি করো। ঠিক আছে, এসএসসিতে দেখবা অটোমেটিক যদি ভালো করে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করতে পারো, তারপর হচ্ছে এডমিশন পরীক্ষা দিবা, অনেকে যার যার স্বপ্ন যেদিকে আছে সেদিকে যাবা। তারপর হচ্ছে মেইন হচ্ছে তোমার অনার্স লেভেলে হচ্ছে তোমার মেইন হচ্ছে নিজের অর্জন। এসএসসির অবশ্যই গুরুত্বপূর্ণ আছে, তার মানে এতটাও না, তাই তার মানে কী করবা, এসএসসির খারাপ তাই মানে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এসএসসিতে একটা ভালো পয়েন্ট অর্জন করো, তারপর হচ্ছে বিভিন্ন একটা পাবলিক ভার্সিটিতে ভর্তি হও, তারপর নিজের মতো করে যেদিকে স্বপ্নের দিকে ধাবিত হওয়া সেদিকে যাবা। ঠিক আছে, তাই বারবার বলতেছি এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, সুন্দর করে পড়াশোনা করো। আর একটা কথা, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আর কি, আগে চ্যানেলটা হচ্ছে ডিলিট হয়ে গেছে, যার কারণে দুঃখিত। যারা যারা নতুন যুক্ত আছেন সবাই একটু জয়েন হয়ে নিন আমার এই চ্যানেলে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা হচ্ছে কি কমেন্টে প্রশ্ন করবেন।